হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও ন্যানোপ্লাস্টিয়ার সাথে কালার করব না কালারের সাথে ন্যানোপ্লাস্টিয়া। তো এইরকম অনেক কোয়েশ্চেনই আমার কাছে এসে থাকে। তো কোনটা আগে করবে কোনটা পরে করবে এই নিয়ে তোমাদের কনফিউশন থাকে। তো আমি বলবো আগে হচ্ছে কালার করবে, গ্লোবাল হোক হাইলাইট হোক আগে কালার করবে, তারপর হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া। মানে যে কোনো ট্রিটমেন্ট সবসময় কোনো কালারের পরে করা হচ্ছে, ঠিক আছে। তো আজকে যেমন যে কোনো ট্রিটমেন্ট বলতে তা বলে আবার স্মুথনিং স্ট্রেটনিং নয়, কিন্তু অনলি শুধু ট্রিটমেন্ট, যেমন কেরাটিন, ন্যানোপ্লাস্টিয়া, ট্যানিনোপ্লাস্টিয়া, বোটক্স, কেরাস্মুথ এগুলোর জন্যে। তো আজকের ভিডিওটা তোমরা বুঝতেই পারছো, তো এইসব রিলেটেডই হবে। তো দেখতেই পাচ্ছ আমি লোরিয়ালের কালার ইউজ করছি। তো কালার আমি গুলে রাখলাম আগে, আর এখানে ক্লায়েন্টের হেয়ারটা ভালো করে ওয়াশ করে ড্রাই করা হচ্ছে। আর এইভাবে নজল ড্রাই করলে হেয়ারে কোনো রকম ট্যাঙ্গেল পড়ে না, আমাদের কাজটা করতেও সুবিধে হয়। তো যেটা বলছিলাম, আগে ন্যানোপ্লাস্টিয়া করবো না আগে কালার করব? তো কালার আগে করব, দেন আমরা ন্যানোপ্লাস্টিয়া করব। তো দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কালার গোলা ছিল, তো কালার অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। তো যেভাবে আমি ইমালসিপ্লাই করে করে কালারটা লাগাচ্ছি, এইভাবে তোমরা কালারটা লাগাবে, তাতে কিন্তু সব জায়গায় সমানভাবে লাগানো যাবে। তো এইভাবে কালারটা লাগাবে। আর ন্যানোপ্লাস্টিয়া সবসময় কালারের পরেই করতে হয়, কারণ ন্যানোপ্লাস্টিয়া হচ্ছে 100% অর্গানিক প্রোডাক্ট। এর মধ্যে অ্যামোনিয়ার পরিমাণ অনেকটাই কম থাকে, তো হেয়ারকে আমরা অনেকটা রিপেয়ার করি এর সাহায্যে। তো দেখতেই পাচ্ছ কালারটা আমার এক সাইডের কালার কমপ্লিট হয়ে গেছে, আমি দেন সেকেন্ড সাইড করছি। তোমরা চাইলে একসাথে দুটো সাইডও করতে পারো। তো গ্লোবাল কালার যেই প্রসেসে করা হয়, আমি 20 ভলিউম ডেভেলপারের সাথে গ্লোবাল কালারটা করছি, কারণ আমি এখানে রুটে কোনো রকম কালার করছি না, তাও আমি এখানে 20% দিচ্ছি। তো দেখো কালার আমার হয়ে গেছে কমপ্লিট। 45 মিনিট রেখে আমি রিন্স করে নিয়েছি, শ্যাম্পু ওয়াশ করে নিয়েছি। এটাও কিন্তু ফ্লোরা অ্যাক্টিভের শ্যাম্পু, আর ন্যানোপ্লাস্টিয়া আমি ফ্লোরা অ্যাক্টিভেরই করি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফ্লোরা অ্যাক্টিভের ন্যানোপ্লাস্টিয়া ক্রিম। তো এইভাবেই হচ্ছে আমার পুরো প্রসেসটা যাচ্ছে। এখন আমি কি করব, ন্যানোপ্লাস্টিয়া ক্রিমটা অ্যাপ্লাই করব। তো আমি এটা W2 ইউজ করছি, কারণ এটা কালার হেয়ার বলি। তোমরা যদি কালার করো সদ্য কালার করলে সেখানে W2টাই ইউজ হয়, W1টা কিন্তু করবে না, এতে কিন্তু ভালো রেজাল্ট পাবে না। তো আমি W2টাই ইউজ করছি। দেখতে পাচ্ছ একদম পাতলা পাতলা সেকশন নিয়ে করবে, তাতে পুরো হেয়ারের মধ্যে খুব ভালোভাবে কেমিক্যালটা, মানে পুরো হেয়ারের মধ্যে পেনিট্রেটটা ভালোভাবে হবে। তো এইভাবেই অ্যাপ্লাই করবে যেরমভাবে আমি দেখাচ্ছি। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার এইরকম ধরনের ভিডিওগুলো তোমাদের কাছে খুব চটপট চলে আসবে। আর জানোই তোমরা আমি মেকআপ আর স্যালন রিলেটেড সব কিছুই ভিডিও বানাই। তো তোমরা কীরকম কী ভিডিও দেখতে চাইছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তার উপর ভিডিও বানানোর। আর তোমরা একটা কমেন্ট করলে, লাইক করলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের অন্তত খুব ভালো লাগে, কারণ এই ভিডিওগুলো আমরা বানাই অনেকটা টাইম নিয়ে দেন সেটাকে আমরা এডিট করি। তো বুঝতেই পারছো আমরা তোমাদের জন্য অনেকটাই করি। তো তোমরাও আমাদের জন্য একটু লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করো। তো দেখতেই পাচ্ছ ন্যানোপ্লাস্টিয়া লাগানোর পর আমার 90 মিনিট রাখা ছিল। দেন আমি ওয়াশ করে পলিশটা আর আমি দেখাতে পারিনি, আমি নেক্সট ভিডিওতে তোমাদের পলিশটা দেখাবো। তো ক্লায়েন্ট চেয়েছিল একটা এমন কালার যাতে আমার কালারটা হেভি বোঝাও না যায়, কিন্তু একটা ব্রাউনিশ আর এফেক্ট থাকবে, প্লাস তার সাথে রেডিশ টোন থাকবে। তো সেই মতে আমি এইভাবে করেছিলাম কালারটা। সেট নাম্বারটা তোমরা অলরেডি ওখানে পেয়ে যাবে, তোমরা চাইলে অবশ্যই ওই সেট নাম্বার থেকে করতে পারো। তো দেখতেই পাচ্ছ কতটা শাইন এসছে, কতটা গ্লসি এফেক্ট এসছে। তো এই হচ্ছে আমার টোটাল রেজাল্ট। আমার কাজ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা হচ্ছে ওয়াশের আগে, আর এটা হচ্ছে ওয়াশের পরে, নেক্সট দিন ওয়াশের পরে এটা হচ্ছে রেজাল্ট। তো আমি একসাথেই দুটোকে কম্বাইন করে দেখিয়ে দিলাম। তো ওয়াশের পরও দেখতে পাচ্ছ কতটা শাইন আছে, আর কালারটা ওয়াশের আগে অতটা বোঝা যাচ্ছিল না, আর ওয়াশের পরে কিন্তু কালারটা খুব প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। তো তোমরাও যদি এই প্রসেসে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, বা তোমরা ন্যানোপ্লাস্টিয়া নিয়ে আর কী জানতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। দেখতেই পাচ্ছ কোথাও কোনো ভাঁজ নেই, কোথাও কোনো বাইন্ডিং নেই, বুঝতেই পারছো খুব সুন্দর একটা স্মুথ এফেক্ট এসছে, আর খুব সফট লাগছে পুরো হেয়ারটা, মানে হাত দিলেই বোঝা যাচ্ছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা, নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। চলো টাটা।